হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। ছোট পোয়া মাছ কীভাবে ভাজা করে পেঁয়াজ দিয়ে ভুনা করবেন সেটা আমি আজকে দেখাবো। আর এইভাবে করলে বাচ্চারাও কিন্তু ঘরের খুব মজা করে খাবে। চলুন রেসিপিটা দেখে নিই আগে। তো আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু আমি দেখুন কিভাবে কেটেছি, কেটে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি মাছটা হলুদ দিয়ে মেখে নিয়েছি আর লবণ দিয়ে। তো মাছটা কিন্তু ভিউয়ার্স একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু ছোট মাছ। আর এই মাছটা কিন্তু কাঁটাটা অনেক নরম থাকে, এর জন্য কিন্তু বাচ্চারা এটা খেতে পারে। আর যেহেতু আমি দেখুন একদম লাল করে ভাজা করেছি, এই জন্য বাচ্চারা এটা খেতে তাদের কোনো অসুবিধা হয় না, আর খুব টেস্ট। আপনি বাসায় এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চারা এইভাবে করলে খুব মজা করে খাবে। তো ভিউয়ার্স আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে খুব হুঁশিয়ারে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছগুলো আপনার ভিতর দিয়েও কিন্তু সুন্দর মচমচা হবে। তখন এটা রান্না করলে খুব মজা করে খাওয়া যাবে সহজেই। তো আমি মাছগুলোকে উল্টিয়ে নিয়েছি। প্রতিটা মাছ আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। তো এখন দেখুন মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি প্যানে দিয়ে দিলাম তেল, আর ওখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু ভুনা করব, তো পেঁয়াজটা কিন্তু ভিউয়ার্স আমি একটু বেশি নিয়েছি। আর তাতে আমি এখন একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়, সফট হয়ে তারপরে ভাজা হয়ে যায়, মশমশা ভাজা হয়। তো আমি কিন্তু এখন লবণ দিয়ে দিচ্ছি। তো এখন আমরা কিন্তু এই যে পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিউয়ার্স, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার যত নোটিফিকেশন আছে সব আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে, সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আমি কিন্তু ধীরে ধীরে একটু ভেজে নিচ্ছি, আর আমি ভাজাটা একটু সময় লাগিয়ে দেখাচ্ছি। তার কারণ আপনি পেঁয়াজটা কতটুকু ভাজলে আপনার টেস্টটা বজায় থাকবে সেটা দেখানোর জন্য কিন্তু আমি ভাজাটা অনেকক্ষণ সময় নিয়ে আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। তো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এতে একটু রসুন বাটা ইউজ করব। যে দেখুন কতটুকু পরিমাণে রসুন বাটা আমি এখানে ইউজ করেছি। আর এখানে কিন্তু আমি তেমন পানি ইউজ করব না, একদম অল্প পানি আমি ইউজ করব, যেন আমার পেঁয়াজটা গলা গলা হয়ে না যায়। তো আমি দিয়ে দিলাম এই অবস্থাতে একটু হলুদ, তারপরে একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে এখন আমি এতে একটু জিরার গুঁড়ো ইউজ করে দিব। একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, যে অল্প জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন না ভিউয়ার্স, আমি কিন্তু এখানে এই পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তো এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব, একদমই সামান্য। দেখেছেন সামান্য পানিটা অ্যাড করার কারণ হলো আপনার মশলাটার যেন আলগা একটা গন্ধ না থাকে, কষা কষা একটা ভাব আসে, এই জন্য।
তো আমি এখন মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে। তারপরে আমি আর একটু পানি ইউজ করব, তাও একদমই অল্প, অতটা করব না। আর মাছের যে মচমচা ভাবটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য শুধু আমি এতটুকুই পানি ইউজ করলাম। এখন এতে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি দিয়ে তো মাছগুলোকে আমি উল্টায় পাল্টায় নিচ্ছি যেন মরিচগুলো একটু নিচে চলে যায় আর মরিচটার গ্রানটা পুরোপুরি আসে। তা আমি কিন্তু পুরাটা না ঢেকে করেছি ভিউয়ার্স, আমি ঢাকনা দিইনি, কারণ এটাতে ঢাকনা দেওয়ার কিছুই নেই। এটাতে যেহেতু আমি পানি ইউজ করিনি, ঢাকনা দিতে হবে না। তো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দিয়ে একটু ঢেকে দিলে পারবেন, কিন্তু আমি ঢেকে দিইনি। ঢেকে দিলে গ্রানটা ভালো আসবে, আপনার প্রতিটা মাছের মধ্যে ধনেপাতার গ্রানটা চলে যাবে। তো আমি এখন ধনেপাতা দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে উঠিয়ে ফেলবো। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। তো ভিউয়ার্স দেখুন রান্নাটা কেমন হয়েছে। এখন আমি আপনাদের একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, খুবই মজাদার একটা রেসিপি, আর আপনার মুখে লেগে থাকার মতো স্বাদ, একদম খুবই সুস্বাদু একটা খাবার। আপনি বাসায় করলে আপনার বাচ্চারা যখন খাবে, হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন আসলে খুব টেস্টি একটা খাবার। আর পোয়া মাছ এমনিও কিন্তু খুব স্বাদ, এভাবে করলে মজা লাগে। এটা কিন্তু আপনার বড়া অথবা এরকম ভুনা, এটা খুব স্বাদ। তো ভিউয়ার্স, ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।